শুনো শুনো শুনো, এখন রাজা সূর্যচন্দ্রের রাজ দরবার শুরু হতে চলেছে। আচ্ছা, অনেক দিন তো হলো, রাজ্য তো আমি সামলাচ্ছি, সবাইকে আমি দেখছি। আরে যদি ভগবান বলে কিছুই পৃথিবীতে থাকতো, তাহলে তো তোমাদের ভগবানই দেখাশোনা করতো। কিন্তু সেই জায়গায় আমাকে তোমাদেরকে দেখাশোনা করতে হচ্ছে। আমার আরাধনা না করে তোমরা যার কোনো অস্তিত্বই নেই, তোমরা তার আরাধনা করছো। হে প্রভু, অহংকারে মত্ত হয়ে আপনি এই কথাগুলো বলে মস্ত বড় অপরাধ করছেন। কিন্তু পরমেশ্বর ভগবান একজন ঠিকই আছেন। আপনি যে কি বলেন রানীমা, সব কিছুই বিজ্ঞানের সৃষ্টি, এখানে ভগবান কোথা থেকে এলো? হে রাজা সূর্যচন্দ্র, আপনি এইসব কি বলছেন? পরমেশ্বর ভগবান যদি না থাকতেন তাহলে এই জগতের সৃষ্টি হতো না। আর সঞ্জয় মশাই, আপনি যে বলছেন সব বিজ্ঞানের দ্বারা সৃষ্টি হয়েছে, আর এই বিজ্ঞান তো ক্ষণিক মাত্র, সীমিত, কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অসীমিত। যদি আপনার ভগবান থেকে থাকে, তবে তার অস্তিত্ব কোথায় প্রমাণ করুন। হাই রে ভগবান, হাই রে বিজ্ঞান, কে আসলে কোথায় এটাই বুঝান। আহা, থামুন তো আপনারা। আপনারা কে বড়, বিজ্ঞান নাকি ভগবান? আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করে দেখান। হে রাজা মশাই, মহাকাশের সূচনা প্রায় 175 কোটি বছর আগে একটি অত্যন্ত উত্তপ্ত ঘন বিন্দু থেকে হয়েছিল। তাতে আপনার ভগবান কোথা থেকে এলো? যদি আপনার ভগবান থেকে থাকে, তবে তার অস্তিত্ব কোথায় প্রমাণ করুন। প্রভু, একজন মহান বিজ্ঞানী আইজ্যাক নিউটন বলেছেন যে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আর আমরাও এটা জানি যে সব প্রতিক্রিয়ার পেছনে একজন আছে, যিনার বল প্রয়োগের কারণে প্রতিক্রিয়াটি হয়ে থাকে। এবং এই সৃষ্টির প্রতিক্রিয়ার পেছনে পরম পুরুষোত্তম ভগবান শ্রী হরির হাত রয়েছে। আচ্ছা, আপনার ভগবান যে আছে তা আপনি আমায় দেখাতে পারবেন তো? আচ্ছা প্রভু, আমাকে বলুন তো, আমরা কি খালি চোখে যে কোষ দিয়ে এই জড়দেহ সৃষ্টি, সেটা কি দেখতে পারবো? না তো। তা না হলে ভগবান যদি সর্বব্যাপী এবং এই সৃষ্টির প্রত্যেক কণকণে অবস্থিত হয়ে থাকেন, তাহলে ওনাকে কিভাবে দেখবো? আপনার ভগবান যদি এই সৃষ্টির পরম পিতা হয়ে থাকেন, তাহলে এই জগতের যত সৃষ্ট জীব যারা কিনা ওনার সন্তান, তারা এত দুর্দশায় কেন ভুগছে? এত মানুষ দুর্ঘটনায় কেন মারা যাচ্ছে? যেভাবে সন্তান ভুল কাজ করলে পিতা সন্তানকে শাসন করেন এবং তাকে শাস্তি দেন তার ভুল ঠিক করার জন্য, তেমনি আমরা আমাদের কর্মের অনুযায়ী ফল পেয়ে থাকি। যারা ভালো কর্ম করেছেন তারা সুখে আছেন, এবং যারা পাপ কর্ম করেছেন তারা শাস্তি পাচ্ছেন। হে বালমুকুন্দ মশাই, দয়া করে আর কিছু বলতে হবে না আপনাকে। এই ক্ষণিক সময়ে যা কিছু ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার পিছনে আমার বিজ্ঞানের ব্যাখ্যা যেন তুচ্ছ। আজ আমি এই সবার মধ্যে বলতে বাধ্য হচ্ছি যে এই সৃষ্টির পেছনে বিজ্ঞান বলে কিছুই নেই। সবকিছু সৃষ্টির মালিকানা একমাত্র পরমেশ্বর ভগবান, একমাত্র পরমেশ্বর ভগবানই আছে। হে প্রভু, আপনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন
আর রাজামশাই, আপনি এখন বুঝতে পারছেন তো যে ভগবান ঠিকই আছেন? সাধু সাধু, হে বৈষ্ণব ঠাকুর, আপনি কতটাই সুন্দরভাবে যুক্তি দিয়ে এই ভগবানের নাম মহিমা প্রমাণ করলেন এবং আমার চোখ দুটি খুলে দিলেন আপনি। আমি এই অহংকারে মত্ত হয়ে, মায়ায় আচ্ছাদিত হয়ে এই ভগবানের প্রতি কতটাই মস্ত বড় অপরাধ করে ফেলেছি। হে মহারাজ, আমরা ভগবানের সন্তান। আমরা যখন আমাদের ভুল ত্রুটি বুঝতে পারি এবং তার জন্য ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করি, তখন আমাদের দুহাত খুলে জগন্নাথ মহাপ্রভু গ্রহণ করেন। উনি আমাদের থেকে শুধুই পূর্ণ আত্মসমর্পণটুকুই চান, আর কিছুই না।